হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে আপার প্রাইমারির প্রথম যে কাউন্সেলিং হয়েছে সেই কাউন্সেলিংয়ে বিষয় অনুসারে ও ক্যাটাগরি অনুসারে অ্যাবসেন্টের পরে মানে যে অ্যাবসেন্ট হয়েছিল সেই তার পরবর্তী কত সিট পড়ে আছে যেটা সেকেন্ড কাউন্সেলিংয়ে ইউজ করা হবে এবং ভ্যাকেন্সি অনুসারে মানে এই সিটটা পড়ে আছে যে টোটাল ভ্যাকেন্সি ছিল সাপোজ ধরুন 100, তো সেখান থেকে ফার্স্ট কাউন্সেলিংয়ে হয়তো ডেকেছিল 70 জনকে, কিন্তু প্রেজেন্ট হয়েছে 50। তার মানে আরও পড়ে আছে কতগুলো, 50টা। আমি সেই 50টার লিস্টটাই আপনাদের আজকে আমি জানাচ্ছি। এগুলো যদিও সরকারিভাবে এসএসসির বোর্ডের মাধ্যমে নয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করে, তো তথ্যটা একটু এদিক ওদিক হতে পারে। আমি 50টা বললাম, সেটা 55 হতে পারে, 45 হতে পারে, এটা ভেবে রাখবেন যে আমি যেটা বললাম সেটাই ফিক্স, এরকম নয়। তার কারণ এটার পরেও এটা জেনে রাখবেন যে অনেকে কাউন্সেলিংয়ের পরে বললো হ্যাঁ জয়েন করবে, স্কুলে গিয়ে জয়েন করবে না, তো সেটা 15 দিন পর্যন্ত এসএসসি বোর্ডের অপেক্ষা করার দরকার। তার পরবর্তী সময় সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে, হয়তো জয়েন করলো না, সেটা হয়তো সংখ্যাটা অনেকটা কম হবে কিন্তু যথেষ্ট পরিমাণে সেই সংখ্যাটা হবে। তো অতএব এটা মনে রাখবেন যে মানে এটা নাম্বার যে সংখ্যাটা বলছি এটা অ্যাপ্রক্সলি বলছি, তবে এটা মানে মন গড়া নয়, এটাও জেনে রাখবেন। মানে আমি আগের ভিডিওতে আপনাদের এটা জানিয়েছিলাম যে ফার্স্ট কাউন্সিলিং কত সাবজেক্ট অনুসারে কত মানে পড়ে আছে। তো এখন যেটা বলবো মানে সাবজেক্ট অনুসারে কত অ্যাবসেন্ট হয়েছে, এখন যেটা কিন্তু বলবো আমি সাবজেক্ট অনুসারে এবং ক্যাটাগরি অনুসারে টোটাল যেটা সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য পড়ে আছে এবং সেকেন্ড কাউন্সিলের পরে ওয়েটিংদের জন্য পড়ে আছে। তো অতএব এটা একটা অ্যাপ্রক্সলি হিসাব বলছি এবং ফার্স্ট কাউন্সেলিং অনুসারে ম্যাক্সিমাম সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্রক্সলি 15 থেকে 20% সিট পড়ে আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে আরও অ্যানালাইসিস করব। টোটাল ফার্স্ট কাউন্সেলিংয়ে কতজন জয়েন করলো এবং এখনও আপাতত সেকেন্ড কাউন্সেলিংয়ে কত জয়েন করতে পারে তার একটা ভিডিও আমি নেক্সট দেবো। এখন আপাতত আমি সাবজেক্ট অনুসারে ক্যাটাগরি অনুসারে ফার্স্ট কাউন্সেলিংয়ের পরবর্তী সেকেন্ড কাউন্সেলিংয়ে কত সিট সাবজেক্ট অনুসারে আছে এবং ক্যাটাগরি অনুসারে আছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মধ্যে উপস্থাপন করব। ভিডিও শুরু করার আগে প্রত্যেকটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। যেটা হচ্ছে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বেঙ্গলিতে আমি বলেছিলাম প্রায় 200+ অ্যাবসেন্ট ছিল টোটাল। মানে আমি সেটা আমি ডিটেলসটা জানতে চাইলে আগের ভিডিওটা দেখে নেবেন। টোটাল আমি যতগুলো কাউন্সেলিং হয়েছে ফার্স্ট কাউন্সেলিংয়ে যতগুলো ডেট ছিল তার বেসিসে বলেছিলাম। এবার এখন আপাতত যেটা পড়ে আছে সেটা আমার হিসাব অনুসারে আমি যে তথ্যটা কালেক্ট করেছি সেখানে জেনারেলদের প্রায় পড়ে আছে 150 জেনারেল ক্যাটাগরি। এর মধ্যে যদিও মেল ফিমেল প্লাস ফিমেল দুটোকে আমি যোগ করে বলছি, মেল ফিমেলে প্রায় পড়ে আছে 110টা মতন আর ফিমেলে পড়ে আছে প্রায় 40টা মতন। অ্যাপ্রক্সলি 150টা সিট আপনারা ধরে রাখতে পারেন, যেটা সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষায় আছে। ওবিসি এ যেটা আছে, ওবিসি এতেও মেল ফিমেল প্লাস ফিমেল দুটো আমি যোগ করে বলছি। মেল ফিমেলে পড়ে আছে প্রায় অ্যাপ্রক্সলি 40 জন, আর মানে ওটা 39 থেকে 40 জন, আর ফিমেলে পড়ে আছে প্রায় 20 জন ধরতে পারেন, ঠিক আছে, 18 থেকে 20 জন, প্রায় 55 থেকে 60 জন কিন্তু এখানে সিট পড়ে আছে। ওবিসি বি যেটা আছে মেল ফিমেল এবং ফিমেলের ক্ষেত্রে সেটা হচ্ছে 30 থেকে 35টা আছে মেল ফিমেলে আর 10 থেকে 12টা আছে ফিমেলে, মানে টোটাল আপনার ওই 35 আর 10 45, মানে 45 থেকে 50-এর মধ্যে সিট আছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা পড়ে আছে মেল ফিমেলে 43 আর ফিমেলে যেটা আছে মানে 43 বলতে এটা আপনার 40 থেকে 45-এর মধ্যে, আর ফিমেলে যেটা আছে সেটা হচ্ছে 30 থেকে 35-এর মধ্যে। তাহলে 45 আর 35-এ যদি ধরেন তাহলে 80টা, প্রায় কম বেশি 75 থেকে 80টা। এসটিদের ক্ষেত্রে যেটা পড়ে আছে সেটা হচ্ছে মেল ফিমেলে 816 আর ফিমেলে আছে 88, মানে ক্যান্ডিডেট পাওয়া যায়নি এবং এখানে প্রচুর পরিমাণে পড়ে আছে, সেটা প্রায় 900-র উপরে, 900+, ঠিক আছে। আচ্ছা, বেঙ্গলির পরে যেটা বলবো সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রেও আমি বলেছিলাম যে প্রায় 250টা সিট পড়ে আছে, এই 250টা অ্যাবসেন্ট ছিল অ্যাপ্রক্সলি। তো এখানে যেটা সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষারত আছে সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে মেল ফিমেলে 170 থেকে 80 এবং ফিমেলের ক্ষেত্রে 60 থেকে 70। তো এখানে প্রায় 250-র ওপরে সিট এখনও পড়ে আছে। ওবিসি এর ক্ষেত্রে যেটা পড়ে আছে সেটা হচ্ছে 70 মেল ফিমেলে আর 20 থেকে 25 হচ্ছে ফিমেলে, তার মানে প্রায় এখানে 90+, 100-এর কাছাকাছি সিট পড়ে আছে। ওবিসি বি এর ক্ষেত্রে মেল ফিমেলে পড়ে আছে প্রায় 40 থেকে 45 আর ফিমেলে পড়ে আছে 10 থেকে 15।
অ্যাপ্রক্সলি 60খানা ধরে রাখতে পারেন, 55 থেকে 60। এসসিদের ক্ষেত্রে মেল ফিমেলে 120 থেকে 30, আর ফিমেলে হচ্ছে 50 থেকে 60, টোটাল 176। এবং এসটিদের ক্ষেত্রে মেল ফিমেলে 144 এবার 140 থেকে 50, আর ফিমেলের ক্ষেত্রে 25 থেকে 30 বা 30 থেকে 35ও বলতে পারেন। তো এখানে অ্যাপ্রক্সলি 180+ সিট পড়ে আছে, যেটা সেকেন্ড কাউন্সিলিংয়ে কাজে লাগবে। বাংলা হলো, ইংলিশ হলো। এবার আমি জিওগ্রাফিটা বলি। জিওগ্রাফির ক্ষেত্রে যেটা পড়ে আছে, টোটাল অ্যাবসেন্ট ছিল আগের কাউন্সিলিংয়ে বলেছিলাম যে 100 প্লাস 110 থেকে 20টা হবে। আর এখানে বর্তমানে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষারত আছে, যেটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে মেল ফিমেল প্রায় 60 থেকে 70টা, আর ফিমেলের ক্ষেত্রে 30 থেকে 35টা, টোটাল প্রায় 100+ ধরে রাখুন। ওবিসি এর ক্ষেত্রে 30 থেকে 35 বা 35 থেকে 40ও ধরতে পারেন এটা, আর 15 থেকে 20টা হচ্ছে ফিমেল, টোটাল 50 থেকে 60 সিট পড়ে আছে। ওবিসি বি এর ক্ষেত্রে মেল ফিমেলে 25 থেকে 30, আর 10 থেকে 12 হচ্ছে ফিমেল, টোটাল ওই 35 থেকে 40। এছাড়া এসসিদের ক্ষেত্রে হচ্ছে মেল ফিমেল প্রায় 30 থেকে 35টা, আর ফিমেলের ক্ষেত্রে পড়ে আছে প্রায় 25 থেকে 30টা, টোটাল 55 থেকে 60। এসটিদের ক্ষেত্রে মেল ফিমেলে প্রায় 35 থেকে 40, আর 15 থেকে 20, মানে প্রায় 55 থেকে 60 মতন সিট টোটাল পড়ে আছে এসসিদের ক্ষেত্রে। তাহলে বাংলা হলো, ইংলিশ হলো, জিওগ্রাফি হলো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির ক্ষেত্রে টোটাল 100-র ওপরে সিট অ্যাবসেন্ট ছিল, মানে ভ্যাকেন্ট আসেনি। এবং এছাড়াও যেটা পড়ে আছে অবশিষ্ট সেইটা ধরে বলছি, টোটাল এখনও পড়ে আছে প্রায় মেল ফিমেল, আর ফিমেল মেল ফিমেল প্রায় 60 থেকে 65টা, আর ফিমেল হচ্ছে 30 থেকে 35 বা 35 থেকে 40 ধরতে পারেন, তার মানে অ্যাপ্রক্সলি 100+ ধরতে পারেন। ওবিসি এর ক্ষেত্রে মেল ফিমেল 30 থেকে 35, আর ফিমেলের ক্ষেত্রে 10 থেকে 15, তো সেখানে প্রায় 50+, 50+ ধরে রাখতে পারেন। ওবিসি বি এর ক্ষেত্রে মেল ফিমেল 20 থেকে 25, আর ফিমেল হচ্ছে 10 থেকে 15, অ্যাপ্রক্সলি 35+। এসসিদের ক্ষেত্রে মেল ফিমেল প্রায় 50+, আর ফিমেল হচ্ছে 20 থেকে 25, আর টোটাল হচ্ছে 75+। এছাড়া এসটিদের ক্ষেত্রে মেল ফিমেল 75 থেকে 80, আর ফিমেল হচ্ছে 15 থেকে 20, অ্যাপ্রক্সলি এটা 100+ ধরে রাখতে পারেন। এরপরে যেটা বলবো বায়োসায়েন্স। বায়োসায়েন্সে প্লাস বলেছিলাম প্রায় 350-এর উপরে মানে অ্যাবসেন্ট ছিল। এখানে যেটা সিট পড়ে আছে এখনও জেনারেলদের ক্ষেত্রে মেল ফিমেলের প্রায় 350-র ওপরে, 370 ধরতে পারেন অ্যাপ্রক্সলি, আর ফিমেলের ক্ষেত্রে পড়ে আছে 110, দুটো মিলিয়ে যদি বলেন 480-র ওপরে প্লাস, ঠিক আছে। এদের এখনও সিট ফাঁকা পড়ে আছে। ওবিসি এর ক্ষেত্রে যেটা আছে টোটাল মেল ফিমেলে 78, এবং ফিমেলের ক্ষেত্রে প্রায় 40+, তার মানে এখানে প্রায় 120+ ধরে রাখুন। ওবিসি বি এর ক্ষেত্রে মেল ফিমেল হচ্ছে 80 থেকে 90, আর ফিমেলে হচ্ছে 20 থেকে 30, টোটাল 110+। এসসিদের ক্ষেত্রে মেল ফিমেল 160 থেকে 70, আর ফিমেল হচ্ছে 70 থেকে 75, তাহলে এখানেও প্রায় সিট পড়ে আছে প্রায় 230+। এসটিদের ক্ষেত্রে মেল ফিমেল প্রায় 300+, আর ফিমেলের ক্ষেত্রে প্রায় 40+, প্রায় 340+ সিট পড়ে আছে। এরপরে যেটা বলবো পিওর সায়েন্স, সেখানে বলেছিলাম যে প্রায় 800-র ওপরে ভ্যাকেন্সি পড়ে আছে, মানে 800-র ওপরে অ্যাবসেন্ট ছিল। তো সেখানে জেনারেল মেল ফিমেলের ক্ষেত্রে পড়ে আছে প্রায় 650 থেকে 700, আর ফিমেলের ক্ষেত্রে প্রায় 200+, টোটাল মিলিয়ে প্রায় 850 থেকে 900 সিট পড়ে আছে। আর ওবিসি এর ক্ষেত্রে মেল ফিমেলের ক্ষেত্রে 150 থেকে 170টা মতন ভ্যাকেন্সি আছে, আর ফিমেলের ক্ষেত্রে 50 থেকে 60, তার মানে এখানেও প্রায় 200-র ওপরে ভ্যাকেন্সি পড়ে আছে। এছাড়া ওবিসি বি এর ক্ষেত্রে মেল ফিমেল হচ্ছে 160 থেকে 70, আর ফিমেল হচ্ছে 50 থেকে 60, মানে এখানেও প্রায় 200+, 220। এসসিদের ক্ষেত্রে মেল ফিমেল হচ্ছে প্রায় 320 থেকে 40, আর ফিমেল হচ্ছে 130 থেকে 40, আর এসটিদের ক্ষেত্রেও মেল ফিমেল 300+, আর এসটিদের ক্ষেত্রে 100+। তো এই হচ্ছে টোটাল
আমার আপাতত যেটুকু আমার কাছে অ্যানালাইসিস ভ্যাকেন্সি অনুসারে সেকেন্ড কাউন্সেলিংয়ে যারা অংশগ্রহণ করবে এটা কিন্তু ওয়েটিং নয়, কিন্তু এখান থেকে ওয়েটিংরা কতটা কোন ক্লাসে বা কোন সাবজেক্টে পেতে পারে চান্স আছে সেটা কিন্তু আপনারা জানতে পারেন। আমি আরেকটু অ্যানালাইসিস করছি, যে ভিডিওটা একটু লং হচ্ছে, কিন্তু এগুলো যারা এই ওয়েটিংয়ে আছেন বা সেকেন্ড কাউন্সেলিং অপেক্ষা আছে তারা কিন্তু পুরোটা দেখলে আপনাদের অনেকটা উপকারে লাগবে। আমি এখানে কিছু কিছু সাবজেক্টে একটুখানি ভেঙে বলে দিচ্ছি, যেমন হচ্ছে আমি অল সাবজেক্টের ক্ষেত্রে SC ST যারা আছে আমার মনে হয় 99% সকলে পাবে, অল সাবজেক্ট, সেটা বাংলা বলুন জিওগ্রাফি বলুন অল পাবে ম্যাক্সিমাম আমার হিসাব অনুসারে, ক্যালকুলেশন অনুসারে, মানে ওয়েটিংয়েও যারা আছে তারাও পাবে, প্লাস সেকেন্ড কাউন্সেলিংয়ে যারা তো যাচ্ছে তারা তো পাচ্ছেই। তো ওয়েটিং যারা আছেন তারা এই SC ST তারা 100% ধরে রাখতে পারেন সকলে পাবেন। এরপর আমি যেটা বলবো সাবজেক্ট অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে অন্য ক্যাটাগরি OBC OBC-B জেনারেল ম্যাক্সিমাম পেতে পারে বা সবাই পাবে ওয়েটিং, কিন্তু কিছু কিছু সাবজেক্টে পাবে না। যেমন হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে জেনারেল এবং OBC OBC-B সবার হবে না, সেখানে অনেকটা কাটছাঁট হবে। যেমন বেঙ্গলির ক্ষেত্রেও সেম, জেনারেল OBC OBC-B সকলের হবে না, এখানে হয়তো 50%, 60, 70, 80 কোনোটার ক্ষেত্রে 90% হতে পারে, তো সবটা হবে না। ইংলিশের ক্ষেত্রে জেনারেল OBC অনেকটা টানবে, OBC-Bটা কিন্তু অনেকটা কমে যাবে। এই দুটো কিন্তু ম্যাক্সিমামটা পাবে, 100% পাবে না কিন্তু ম্যাক্সিমামটা পাবে। বায়োসায়েন্সের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম পাবে, জেনারেলরা সবাই প্রায় পাবার চান্স আছে। এবং শেষ মানে সেম ক্ষেত্রে OBC OBC-B সকল সাবজেক্টের ক্ষেত্রেই, যদিও OBC আর OBC-Bর ক্ষেত্রে 100% হয়তো নাও হতে পারে, জেনারেলেরও হবে না, কিন্তু ম্যাক্সিমামটা হবে, 80-90% হয়ে যাবে। হিস্ট্রির ক্ষেত্রে সেম, OBC OBC-B জেনারেল এদের সবার হবে না, কিছু ক্যান্ডিডেট কিন্তু শেষ পর্যন্ত পড়ে থাকবে। পিওর সায়েন্সের ক্ষেত্রে অল যারা যারা আছেন আমি 100% শিওর বলছি, সেটা জেনারেল OBC OBC-B SC ST সকলে পাবে। SC ST তো আগেই বলেছি অল সাবজেক্টের ক্ষেত্রে, এর ক্ষেত্রেও পাবে। তো এই হচ্ছে আমার আপাতত নেক্সট সেকেন্ড কাউন্সিলিং প্লাস ওয়েটিং যারা আছে তাদের জন্য বার্তা, এবং তারা সেই অনুসারে প্রস্তুতি নিতে থাকুন, এবং আশা করি নেক্সট পরবর্তী যে স্টেপগুলো হবে কাউন্সিলিং বা ওয়েটিংদের যে লিস্ট, সেগুলোতে কিন্তু আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আপনার এর বাইরেও কিছু জানার থেকে জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।